আসসালামু আলাইকুম। ভিডিওটি হুট করে শুরু করেছিলাম। তারপর ভাবলাম যে প্রত্যেকটা রেসিপি ব্লগের মতো এই রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। আরও একটি রেসিপি ব্লগে সবাইকে স্বাগতম। আজ কি বানাচ্ছি সে তো আর বলতে হবে না, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে সাদা শাক। প্রথমেই শাকটাকে আমি ভালোভাবে কেটে 2 থেকে 3 বার ভালো পানিতে ধুয়ে নিয়েছি। তারপর আমি পরিমাণ মতো লবণ আর লঙ্কা দিয়ে শাকটাকে বসিয়ে দিয়েছি। শাক লতা পাতা খেতে তো আমার বেশ লাগে। আমার মতো কার কার শাক লতা পাতা খেতে ভালো লাগে জানিও। বেশ কিছুক্ষণ সময় পর সিদ্ধ হয়ে যায়। তারপরে শাকটাকে আমি একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। এখন আমি এটাকে তেল পাড়ার জন্য কড়াইতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর কিছু রসুন কুচি দিয়েছি। শাকের তেলে শুকনো লঙ্কা না হলে ঠিক জমে না, কিন্তু কিছু করার নাই। আমার বাড়িতে সবাই কাঁচা লঙ্কাই পছন্দ করে, তাই আমি কাঁচা লঙ্কাই দিয়েছি। পেঁয়াজ ও লঙ্কাটা ভাজা হয়ে গেছে, শাকের তেলটা ভাজা হয়ে গেছে, ফাইন একটা গন্ধ বের হয়েছে। তখন আমি শাকটা দিয়ে দিচ্ছি। শাক তো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন বাকি আছে শুধুই নাড়াচাড়া। ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে। যদিও পানি নাই শাকের ভেতর, তারপরে উপরে যেটুকু আছে সেটুকুই। আমি শাক ভাজতে থাকি, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে আরও একটি রেসিপি ব্লগে। আল্লাহ হাফেজ।